উইকেন্ডেই রয়েছে ধনতেরাস, ভূত চতুর্দশী, তাহলে কালী পুজো সেটা কি বৃষ্টিতে বিঘ্নিত হবে? এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই আসছে, তাই না? আসুন তার উত্তর খোঁজার চেষ্টা করি। সহকর্মী বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, গোটা দুর্গাপুজোয় এই বৃষ্টির আশঙ্কা, আতঙ্ক তা নিয়ে আমরা কাটিয়েছি। উইকেন্ডে যদি বৃষ্টি হয় তার রেশ কি কালী পুজো অব্দি থাকছে? না, একদমই নয়। ঠিক যেভাবে আতঙ্ক আশঙ্কা ছিল, কিন্তু দুর্গাপুজোর কদিন নির্বিঘ্নেই কেটেছে, আগে এবং পরে বৃষ্টি হয়েছে। ঠিক সেই রকমই কালী পুজোর আগেও একটা বৃষ্টির আশঙ্কা থাকছে, তবে সব জেলায় নয়, শুধুমাত্র উপকূলের জেলা। শনি এবং রবিবার, আগামীকাল শনিবার উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তাও সব জায়গায় নয় এবং একটানা নয়। কিছুক্ষণের জন্য কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এবং রবিবার আরও একটু বেশি, অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ রাত থেকেই মেঘলা আকাশ বা আংশিক মেঘলা আকাশ হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলা। কলকাতাতেও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। ছিটেফোঁটা বৃষ্টি, যেহেতু উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি আছে, তাই কলকাতাতেও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, এমন একটা আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও 3 জেলা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। বিশ্বজিৎ, আর উত্তরে যে দুর্যোগ বিপর্যয় আমরা দেখেছি, আবারও কি উত্তরে বৃষ্টির আশঙ্কা রয়েছে? না, উত্তরবঙ্গেও ঠিক একইভাবে, অর্থাৎ যে জলীয় বাষ্প আসছে সেই জলীয় বাষ্পের কারণে যেমন উপকূলের 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তেমনি একটা ভৌগোলিক কারণের জন্য ওপরের দিকের জেলা, অর্থাৎ একেবারে দার্জিলিং, কালিম্পং এবং কিছুটা জলপাইগুড়ি, সেখানেও এই শনি এবং রবিবার অর্থাৎ কালী পুজোর আগের দুদিন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে। আর যে জায়গায় বৃষ্টি হবে না সেখানে সকালের দিকে কুয়াশা এবং রাতে শিশিরের সম্ভাবনা প্রবল হবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। রুমেলা। বেশ।